কি রে মালতী, তোর হলো? আর কতক্ষণ সময় নিবি বলতো? তোর দাদাবাবু এসে পড়লো বলে। এসে যদি ঠিক মতো খাবার না পায়, তাহলে বাবু খুব অনর্থ করবে। জানিস তো, তোর দাদাবাবুর খুব রাগ। সব কিছু সময় মতো চাই, না পেলেই রাগ দেখাবে। এই কথাগুলো বলেন ষাটোর্ধ্ব রেণুকা দেবী। ওনার একমাত্র ছেলে রণজয়ের কথাই বলছেন। এই সেন বাড়ির পরিচারিকা মালতীকে। মালতী এই বাড়িতে অনেক দিন ধরে রান্না করছে। মালতী খুব বিশ্বস্ত। রেণুকা দেবী তখন চাকরি করতেন। সেই সময় একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তখনই মালতীর দেখা পান। ওনারই এক পরিচিতা মালতীকে এই বাড়িতে রান্নার কাজে দেন। রেণুকা দেবী ওর উপর ভরসা করে সবকিছু ছেড়ে দিয়েছেন। মালতীকে যদি সেই সময় না পেতেন, তাহলে রেণুকা দেবী খুব অসুবিধায় পড়তেন। এখন মালতী কেবল রান্নার কাজই করে না, ঘরের সব কাজও করে। রেণুকা দেবী হলেন ডিভোর্সি। রনের যখন 2 বছর বয়স, তখন ওনার ডিভোর্স হয়ে যায় রনের বাবা সমীরের সাথে। আসলে সমীর বাবু খুব সন্দেহ পরায়ণ ছিলেন। রেণুকা দেবীকে খুব সন্দেহ করতেন। শুধু সন্দেহই করতেন না, সন্দেহের বশে রেণুকা দেবীকে অকারণে মারধর করতেন। আর তাই নিয়েই ওদের দুজনের যত অশান্তি। যেহেতু ওনারা নিজেরা দেখাশোনা করে বিয়ে করেছেন, তাই রেণুকা দেবীর বাপের বাড়ি বা শ্বশুর বাড়ির কেউই ওদের পাশে দাঁড়ায়নি। এই অশান্তি থেকে মুক্তি পেতেই ওনারা ডিভোর্সের পথ বেছে নেন। ডিভোর্সের পর সমীরবাবু আবার বিয়ে করেন, কিন্তু রেণুকা দেবী ছেলেকে নিয়েই বাকি জীবনটুকু কাটিয়ে দিতে চান, তাই আর বিয়ে করেননি। সমীরবাবু আগে ছুটির দিনগুলোতে রনের সাথে দেখা করে আসতেন, আর ছোট্ট রনের কানে মায়ের নামে বিষ ঢালতেন। বাবার কথাকে বিশ্বাস বা অবিশ্বাস করার বয়স তখনও হয়নি, কিন্তু বাবাকে রন খুব ভালোবাসতো। কারণ বাবা ওর সব বায়না সহ্য করতেন, আর ওর সব আবদার মেনে দামি দামি খেলনা ইত্যাদি এনে দিতেন। একটু বড় হতেই রনের বাবা আর আসতেন না, মানে রেণুকা দেবী ওনার সাথে ছেলের দেখা করতে দিতেন না। কারণ ছেলে ততদিনে মাকে ঘেন্না করতে শুরু করে দিয়েছে। মায়ের সাথে খারাপ ব্যবহার যে শুধু করতো তাই নয়, সমীর বাবুর শেখানো কথা বলে প্রায়ই মাকে অপমান করত। দিনে দিনে রন বিগড়ে যাচ্ছিল। যদি রনকে সঠিক পথে আনতে হয়, তাহলে সমীরের আশা বন্ধ করতে হবে। এই চিন্তা করেই সমীর বাবুর সাথে রনের দেখাশোনা বন্ধ করে দেন। এরপর থেকে সমীর বাবুর সাথে ওদের আর সম্পর্ক নেই, এবং ওনার কোনো খবর ওরা রাখেনি। সমীর বাবু আর জোর জবরদস্তি করেননি ছেলের সাথে দেখা করার জন্য। অবশ্য ততদিনে সমীর বাবু আবার বিয়েও করে নেন। মা বাবাকে আসতে বারণ করেছে, সেটা রন ওর বাবার কাছেই শুনেছিল। সেই থেকে রন একদম বদলে যায়। মায়ের উপর এটাই রনের রাগের কারণ। রন মাকে একদম সহ্য করতে পারে না। দিন রাত মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, এবং সেটা এখনো বর্তমান। রন এখন 28 বছরের। বছর চারেক হলো রিজুলার সাথে রনের পরিচয় হয়েছে। ওরা একই অফিসে চাকরি করে, আর সেখান থেকেই ভাব ভালোবাসা। ওরা ভালো বন্ধুও বটে। রনের সাথে রিজুলা ওরফে রিজুর এই বাড়িতে যাওয়া আসা আছে। রেণুকা দেবীর সাথে প্রথম দিন থেকে খুব ভাব হয়ে যায় রিজুর। মা মরা রিজু তখন থেকেই রেণুকাকে মা বলে ডাকা আরম্ভ করে। তখন থেকেই দুজনের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক গড়ে ওঠে। তখনও রেণুকা দেবী চাকরি করতেন। যে কোনো জিনিস কেনাকাটা করার সময় রেণুকা দেবী রিজুকে ডেকে নিতেন। ওর পছন্দ যে ওনার মতোই। তাছাড়া রিজুকে যে উনি খুব ভরসা আর বিশ্বাসও করেন। রনির কিন্তু এসব একদম পছন্দের নয়। রিজু ওকে সঙ্গ না দিয়ে মায়ের সাথে বাজারে যেত বলে খুব অসন্তুষ্ট হতো। রিজুকে কিছু বলতে পারতো না। বাড়িতে এসে মাকে বকাবকি করত।
রিজু রনের ব্যাপারে সব বুঝতে পারত। রন যে মাকে একদম সহ্য করতে পারে না সেটাও বুঝতে পারত। এই সহ্য করতে না পারার কারণটা রিজু বুঝতে পারে, যদিও বা এটা আন্দাজ করে। মা বা ছেলে কেউই কোনো কথা বলেনি, যদিও বা রন রিজুর সামনে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত না। এক ছুটির দিন রিজু হঠাৎ করে ওদের জন্য চিংড়ি মাছের ভাপা বানিয়ে ওদের বাড়িতে দিতে আসে। দরজার সামনে এসে শুনতে পায় রন ওর মাকে বলছে, তোমার জন্য আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। তুমি যদি বাবার কথা মেনে নিয়ে চাকরি ছেড়ে বাড়িতে থাকতে, তাহলে বাবা কি আমাদের ছেড়ে দিয়ে আবার বিয়ে করত? তোমাকে দেখলে আমার ঘেন্না হয়, ইত্যাদি ইত্যাদি বলতে থাকে। রেণুকা দেবী বলছেন, চুপ কর বাবু, এত বড় অন্যায় অপবাদ দিস না, অন্যায় কথা বলিস না। উনি কথাগুলো বলে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে থাকেন। রিজু মায়ের কান্না একদম সহ্য করতে পারে না। খাবারটা টেবিলে রেখে ওদের মাঝে এসে রেণুকা দেবীকে জড়িয়ে ধরে ওনার চোখের জল মুছিয়ে দিয়ে বলে, মা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। রন হঠাৎ করে রিজুলাকে দেখে থতমত খেয়ে যায়, তোতলাতে থাকে। রিজুলা রনের দিকে তাকিয়ে বলে, আগে মাকে সম্মান করতে শেখো, তবেই তো অন্য মেয়েদের সম্মান করবে। তুমি তো মুখোশধারী, আমার সাথে যখন কথা বলো তখন তো মনে হয় না তুমি এত নীচ। ছি ছি, লজ্জা করছে তোমার দিকে তাকাতে। আমি কি তাহলে ভুল করেছি তোমাকে ভালোবেসে? তার মানে তুমিও আমার সাথে এমন ব্যবহার করতে বিয়ের পরে? ভালোই হলো, বিয়ের আগেই তোমার মুখোশটা আমি দেখে নিলাম। রিজুলা রাগের চোটে রনকে আরো বলে, এখন তো দেখছি তুমিও সন্দেহপরায়ণ। আমি তোমার ব্যাপারে সব জানি। তুমি ভাবছো মায়ের থেকে শুনেছি, মোটেও না। তুমি মাকে তো চিনতেই পারোনি, উনি তোমার নামে কিচ্ছু বলতেই পারেন না। আমি শুনেছি আমার মাসি মানে তোমার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী মাধবীর কাছে। মাধবী আবার নিজের মাসি নন, উনি আমাদের বাড়ির কাছে থাকেন। এখন অবশ্য উনি ডিভোর্সি। তোমার বাবা ওনার সাথেও সংসার করতে পারেননি এই সন্দেহ বাতিকের জন্য। উনি যে কেবল সন্দেহ বাতিক তা নন, উনি বদরাগী ছিলেন আর মেয়েদের সম্মান করতেও জানতেন না। আমি নিজের চোখে দেখেছি আমার মাসিকে ওনার কাছে মার খেতে। ভীষণ নিষ্ঠুর প্রকৃতিরও ছিলেন। আমার মাসির সারা শরীর ক্ষতবিক্ষত ছিল ওনার সিগারেটের ছ্যাঁকায়। আসলে উনি সন্দেহ আর নিষ্ঠুরতা করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন যে 3টে বিয়ের একটাও টেকাতে পারেননি। পরে উনি মাদকাসক্ত হয়ে পড়েন। এখন উনি মানসিক হাসপাতালে বলেই শুনেছি। বুঝতে পারছো তো তোমার বাবা কেমন? যদিও আমার বলতে খারাপ লাগছে, তবু বলবো যে যিনি আমার মায়ের মতো মানুষকে সন্দেহ করেন, তাকে আর যা হোক সম্মান করা যায় না। রিজুলা আরও বলে, এবার আমাকে চিন্তা করতে হবে তোমার সাথে আমার সারা জীবন থাকাটা সম্ভব হবে কিনা। যদি তুমিও শেষ পর্যন্ত আমাকে সন্দেহ করে আমার চাকরি ছাড়তে বাধ্য করো, তাহলে তো। রেণুকা দেবী রিজুলাকে বলেন, এমন কথা বলিস না মা, তুই ছাড়া আমি যে অচল। তাছাড়া আমার বাবু তোকে সত্যি সত্যি ভালোবাসে। রনির কানে কোনো কথা ঢুকছে না, কেবল বাবার কথা মনে পড়ছে। ঘেন্না করছে এমন মানুষকে নিজের বাবা বলতে। মনে ভাবছে মাও নিশ্চয়ই এমন অত্যাচারের শিকার। এখন মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। ইচ্ছা করছে মায়ের কাছে ক্ষমা চাইতে। যদি মা তাকে ক্ষমা করে দেন, তবেই মায়ের সঙ্গে করা সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে। হঠাৎ করে রন নিজের গালে চড় মারতে থাকে।
ঘটনার আকস্মিকতায় রিজুলা আর রেণুকা দেবী থতমত খেয়ে যান। রিজুলা ছুটে এসে ওর হাত দুটো ধরে বলে, এটা নাটক কিনা বুঝতে পারছি না। যদি তুমি সত্যি সত্যি অনুতপ্ত হও তাহলে মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করো আর এমন কাজ কখনো করবে না। বেশ কয়েক মাস পরে রন আর রিজুলার বিয়ে হয়ে যায়। রন আর আগের মতো নেই, বদলে গেছে অনেকটা। তবে এখন যত রাগ বাবার ফটোর উপর, তাই ফটোটা দেওয়াল থেকে সরিয়ে ফেলতে চায়। রেণুকা দেবী বলেন, মানুষকে ঘৃণা করো না রন, না তার কর্মকে ঘৃণা করো, তবেই তো তুমি আসল মানুষ হয়েছ বলতে পারা যাবে। তাই ওনার ফটো সরিয়ে রাগ না দেখিয়ে ওনার খোঁজ খবর করে তুমি ওনার সুচিকিৎসার ব্যবস্থা করো। তাতে এটুকু ভেবে আমি শান্তি পাবো যে আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, অমানুষ হওনি। উনি আমার সাথে যাই করুন না কেন তোমাকে কিন্তু ভালোবাসতেন, এটা মনে রেখো। রিজুর সাহায্যে রন সমীরবাবুর খোঁজ পেলেও ওনাকে আর সুস্থ করে তুলতে পারেনি। যদিও যুযুধান থেকে বেরিয়ে রিজুলা এখন খুব খুশি, কারণ রন এখন আর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না, অনেকটা শান্ত হয়ে গেছে। এখন ওদের তিনজনের সুখের সংসার। রেণুকা দেবীও খুব খুশি রিজুর মতো বন্ধু পেয়ে। ওর সাথে সব রকম আলোচনা করতে দ্বিধা করেন না রেণুকা দেবী। দুজনে যেন বন্ধু, এমন পরম বন্ধু পেয়ে রেণুকা দেবী আপ্লুত। ভগবানের উদ্দেশ্যে রেণুকা দেবী বলেন, এমন বন্ধু যেন জন্ম জন্ম ফিরে পাই, এটাই আশীর্বাদ করুন ঠাকুর। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।